नमस्कार बंधुरा आज के बानिए निয়েছি खूब दुर्दाন্ত स्वाদের একটি ফুড কেক। देखो केकटा खेते अनबद्य सुंदर হয়েছিল আর কেকটা আমার তৈরিও হয়ে গেছে। আমি তোমাদের কাছে কেকটা মোল থেকে ছাড়িয়ে নিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ফ্লফি কেকটা হয়েছিল। এই কেকটা আমি 1 পাউন্ডের মতন করেছি, সেটা তোমরা মোলটা দেখে বুঝতে পারছো। কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি কেক হয়েছে। এই কেকটা তোমরা অনেকেই পারো করতে, কিন্তু আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যারা একদমই কেক বানাতে জানো না তারা আমার ভিডিওটা ফলো করলে পরে বুঝতে পারবে কত সহজভাবে কেকটা আমি তৈরি করেছি। চলো দেখে নিই কীভাবে আমি কেকটা তৈরি করেছি। খুব সহজভাবে কেকটা আমি তৈরি করেছি আর খেতে অনবদ্য সুন্দর হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখে নিই কীভাবে আমি কেকটা তৈরি করি। প্রথমে আমি একটা কাচের বোল নিয়েছি, একটু বড় সাইজের বোলটাই নিয়েছি। নিয়ে এই বোলের মধ্যে এবার আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। আমি এই কেকটা আজকে ডিম দিয়েই বানাবো, তোমরা ডিম ছাড়াও করতে পারো। তা কাচের বোলের মধ্যে আমি দেখো একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ফাটিয়ে তার ভেতরের অংশটা বার করে নিচ্ছি। নিয়ে এবার এখানে আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব কিছুক্ষণ। ফেটিয়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে আমি চিনির গুঁড়ো ব্যবহার করব, মানে যেটাকে সুগার পাউডার বলে। এই সুগার পাউডারটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। কি বলো তো, সুগার পাউডারটা দিলে পরে খুব সহজেই কেকের ব্যাটারটা স্মুথ ভালো হয়। আর গোটা চিনি দিলে কি চিনিটা গলতে একটু দেরি হয়ে যায়, তার জন্য আমি সুগার পাউডারটা পরিমাণ মতন দিয়ে দিলাম। তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেই পরিমাণে সুগার পাউডার এখানে ব্যবহার করবে। খুব ভালো করে সুগার পাউডারটা ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো বেশ কিছুক্ষণ ধরে আমি মেশাচ্ছি। মেশানোর পর এবার আমি স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। এবার আমি এখানে 2 কাপের মতন ময়দা ব্যবহার করেছি। দেখো ময়দাটা ছেলে নিচ্ছি। ময়দাটা ওই সুগার পাউডারের সাথে আর ডিমের সাথে ভালো করে দিয়ে ধীরে ধীরে খুব ভালো করে ময়দাটাকে ওর মধ্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দুধ ব্যবহার করব। একটু দুধ দিয়ে দিচ্ছি, তাহলে কি ব্যাটারটা খুব ভালো হবে। আমি এখানে জল ব্যবহার করলাম না, তাহলে কেকের টেস্টটা একদমই ভালো হবে না আমার কাছে মনে হয়। যাই হোক, আমি ভালো করে নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। বেকিং পাউডার দিয়ে দেবো 1 চামচ, আর হাফ চামচের একটু কম বেকিং সোডাও ব্যবহার করব। আবার কিছুটা পরিমাণ দুধ আমার দরকার লাগলো, তার জন্য আমি আবার ব্যাটারের মধ্যে দুধটাকে অ্যাড করলাম। এইভাবে একটা স্মুথ ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 4 থেকে 5 চামচ সাদা তেল, সয়াবিন তেল ব্যবহার করেছি। তোমরা এর বদলে এখানে বাটারও দিতে পারো। দিয়ে এবার আবারও ভালো করে কেকের ব্যাটারটা আমি নাড়াচাড়া করে নেব। এবার আমি এখানে দেখো বেকিং সোডা দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ, আর বেকিং পাউডারও দেব একটু বেশি পরিমাণ। যেই পরিমাণ সোডা দেব তার থেকে একটু বেশি বেকিং পাউডারটা ব্যবহার করব। দিয়ে নিয়ে ব্যাটারটা আবারও ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে দারচিনির গুঁড়ো। আমি দারচিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে, সেই দারচিনির গুঁড়োটা এর মধ্যে ব্যবহার করলাম। এতে কেকের গন্ধটা খুব সুন্দর আসে। আর একটু এসেন্স আমি দিয়ে নেব। এসেন্সটা না দিলেও চলে, কারণ দারচিনির গুঁড়োটা খুবই ভালো সুন্দর গন্ধ বেরোয়। এবার আমি এখানে কালো কিশমিশ ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আলমন্ডসের টুকরো। তা তোমরা যে যেরকম পারবে
এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করবে। এবার আমি ড্রাই ফ্রুটটা দিয়ে নিয়ে খুব ভালো করে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নিয়ে তারপরে দেখো ওপর থেকে টুটি ফুটি একটু মিশিয়ে দিচ্ছি, লাল টুটি ফুটি, সবুজ টুটি ফুটি দিচ্ছি। এটা তোমরা দিতেও পারো, না দিতেও পারো, তবে এতে দিলে পরে দেখতেও সুন্দর লাগে, আর টুটি ফুটি তো যেন মিষ্টি হয়, তার জন্য আমি এখানে একটু দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটা কেক টিন রেডি করে নেব। কেক টিন একটা নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি বাটার পেপার লাগিয়ে নিয়েছি। প্রথমে তেল লাগিয়ে নিয়েছি, দিয়ে তারপর বাটার পেপারটা সমান করে কেটে কেক টিনটা রেডি করে নিয়েছিলাম, তেল মাখিয়ে নিয়ে। দিয়ে এবার সমস্ত ব্যাটারটা ধীরে ধীরে আমি এর মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে ব্যাটারটাকে বেশ সমপরিমাণ দিয়ে নিয়ে একটু নাড়িয়ে নেব, যেন ভেতরে কোনো বাতাস না থাকে। দিয়ে নিয়ে এবার দেখো একটু ট্যাপ করে নিচ্ছি। নিয়ে এবার একটা গ্যাসের মধ্যে আমি একটা ইন্ডাকশান কড়াই বসিয়ে নিয়েছিলাম, হাঁড়ি। সেইটার মধ্যে দেখো আগে থেকেই আমি একটু প্রিহিট করে নিয়েছিলাম 5 মিনিটের মতন। প্রিহিট করে নিয়ে ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে কেকটা বসিয়ে দিলাম। দিয়ে নিয়ে দেখো যখন কিছুটা পরিমাণ ব্যাটার শুকিয়ে আসবে, তখন আমি উপর থেকে একটু কাজু দিয়ে দিচ্ছি আর একটু টুটি ফুটি ব্যবহার করছি। এতে কি কেকের ওপরটা দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এইবার এইভাবে দিয়ে নিয়ে আমি আবারও ঢাকনাটা আগের মতো বন্ধ করে দেবো। আর মনে রাখবে তোমরা যে ঢাকনার ওপরে যে ছিদ্রটা আছে সেটা যেন বন্ধ করতে না ভুলো, তোমরা যেন বন্ধ করে দিও, তাহলে কি বাতাসটা আর বেরোবে না ভেতরে। আর উপর থেকে একটু কালো কিশমিশও ব্যবহার করলাম। এবার আমি 45 মিনিট হয়ে গেছে, একটু চেক করে তখনও দেখছি ব্যাটারটা আর একটু শুকাবে, কেকটা রেডি হয়নি। আমি একটা ছুরির সাহায্যে দেখলাম। এবার দেখো আমি ঢোকাচ্ছি ছুরিটা, কেক আমার রেডি হয়ে গেছে। মোটামুটি 45-50 মিনিট টাইম লাগলো কেকটা ব্রেক হতে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করে মোল থেকে কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে পেছনের যে বাটার পেপারটা ছিল সেটাও তুলে আমি সরিয়ে নিচ্ছি। নিয়ে কেকটাকে এবার আমি কেটে নেব। দেখবে কেকটা কত সুন্দর ফ্লপি পঞ্জি কেক হয়েছে, খেতেও অনবদ্য সুন্দর হয়েছিল। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অনিক কুকিং স্টুডিওর পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরাও এইভাবে বাড়িতে বানাও, দোকান থেকে আর কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবেই বাড়িতে খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে নাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখো।